ইউনিভার্সিটিতে ওঠার পরে বিশেষ করে যারা এই যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে অন্য সাবজেক্টে আমার মনে হয় না যে এই জিনিস চিন্তা করার সাহস বা দুঃসাহস অনেকের হয়। অনেকে চিন্তা করে কি যে এই বছর খানিক পড়ছি, রেজাল্ট ভালো হচ্ছে না, অনেকগুলো সাবজেক্টে ফেল টেল করছি, তাইলে আমার ড্রপ আউট হয়ে যাওয়া উচিত। ড্রপ আউট হইলে আমি মনে হয় সাকসেসফুল হব। এবং পৃথিবীর বিশেষ করে টেকনোলজি ফিল্ডে তো অনেক এক্সাম্পল আছে যে ড্রপ আউট হইলে অনেক ভালো হওয়া যায় বা হিটে পেটা জিনিস। এখন সেই জায়গাটাতে মানে কার আসলে ড্রপ আউট হওয়া উচিত এবং কার উচিত না, এটা বোঝার আলটিমেট কোনো উপায় আছে কিনা ভাই? আমার হিসেবে কারোরই ড্রপ আউট হওয়া উচিত না। এটা হচ্ছে আমার হিসাব, নিজের লার্নিং থেকেই বলতেছি। হ্যাঁ। কাউরই ড্রপ আউট করা উচিত না, গ্রাজুয়েশনটা শেষ করা উচিত। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারণাটা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, এবং প্রবাবলি গোয়িং ফরওয়ার্ড এটার ওরকম করে একটা ইমপ্লিকেশন থাকবে না, হয়তো বা আমি জানি না, ফিউচার তো প্রেডিক্ট করতে পারবো না, বাট হয়তো থাকবে না, এটার ওই ইম্পর্টেন্সটা আর থাকবে না। কিন্তু আমি তো পয়সা খরচ করে, হয় নিজের ফ্যামিলির পয়সা নয়তো গভর্নমেন্টের পয়সা, পয়সা খরচ করে এই কোর্সটাতে এনরোল হয়েছে, এবং ইট টেক্স এ লট অফ মানি নাও ডেজ। 8-10 লাখ টাকা। 8-10 লাখ টাকা টু কমপ্লিট দ্য পিস, যারা প্রাইভেটে পড়তেছে। তো এই 10 লাখ টাকা তো ভাই তুমি ইনকাম করো নাই, 10 লাখ টাকা তোমার ফ্যামিলি ইনকাম করছে। তাহলে 10 লাখ টাকা যে তোমার ফ্যামিলি ইনকাম করছে, তোমার যদি ওই সাহসটা না থাকে যে ভাই আমি 10 লাখ টাকা ফ্যামিলিকে ফেরত দিতে পারবো, তাহলে ইউ শুড কমপ্লিট দ্য কোর্স। রাইট। ধন্যবাদ।